কেমন আছো বন্ধুরা? তোমরা সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আমি আলু কেটে নিয়েছি, আজকে একটু আলুর দম করব নিরামিষ করে। তো আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে আমি একটা আলুর থেকে 2 ভাগ হবে সেরকম আলু নিয়ে কেটে নিয়েছি। তো আলুগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলও দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই তেল দিচ্ছি কারণ বেশ কটা আলু। তেলটা গরম হলে পরে আমি একটু সাদা জিরে ফোড়নে দেব। জিরেটা হয়ে গেলে পরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি একটু মিডিয়াম জালে একটু সময় নিয়ে ভাজবো, কারণ সময় নিয়ে ভাজলে আলুটা ভালো ভাজাও হবে আর আলুটা অনেকটা মজে যাবে। কারণ এইভাবে যদি আলুটা হাফ সেদ্ধ হয়ে যায়, সুন্দর মজে গেলে পরে তবে তরকারিটা খুব ভালো লাগে খেতে, আর আলুটাও খেতে খুব টেস্ট হয়। তো দেখো আমি তেলের মধ্যে আগে আমি ফোড়নে দিইনি এগুলো, কারণ এই আলুর সাথে এগুলো ভাজা হবে। গোটা গরম মশলা আর তেজপাতা আলুর সাথেই ভাজা হয়ে যাবে, আর আস্তে আস্তে ভাজা হতে হতে একটা সুন্দর সেন্ট বেরোবে, আলুগুলোতেও সুন্দর সেন্ট হয়ে যাবে। তো আমি এইভাবেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলে আলুটা ভালো ভাজা হয়। দেখো আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু ভেজে নেব। তো এই সময় আমি একটু হলুদ দিচ্ছি, একটু হলুদ দেওয়ার পরে আর একটু ভেজে নেব। দেখো আমি হলুদ দিয়ে কিন্তু আর একটু সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আছে আদা, জিরে, লঙ্কা আর হচ্ছে পোস্ত বাটা। আমি এখানে 4 মগজ দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তো মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বেশ খানিকক্ষণ মশলাটা দেওয়ার পরে আমি কষিয়ে নিয়েছি। এবার দেবো নুন হলুদ, যেহেতু আমি এখনও নুন হলুদ দিইনি। দেখো আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা আরেকটু কষিয়ে নেব। এইভাবে ধাপে ধাপে সব কিছু দিয়ে কষালে কষানোটা ভালো হয়। এবার দেখো মিষ্টি পরিমাণ মতন দিয়ে দেবে। এবার আমি মিষ্টিটা পরিমাণ মতন দিয়ে দিলাম, কারণ মিষ্টিটা অনেকে একটু বেশি খায়, অনেকে একটু কম খায়। তো যাই হোক, যতটা লাগবে আমার সেই মতন চিনি দিয়েছি। আর এবার আমি দিয়ে দিলাম একটু টক দই। আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, একটু টক দই দিয়ে দিলাম। আমি টক দইটা দিয়ে জালটা একদম কম করে দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম ওই বাটিটা একটু জল দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম, আর অল্প একটু আমি কষিয়ে নেব। অনেকটাই কষানো হয়ে গেছে, আর আমি খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিলাম। আর নিরামিষ আলুর দম সব কিছু দিয়ে যদি সুন্দর করে না কষায় তাহলে কিন্তু টেস্ট হবে না। যেহেতু সব কিছু দিয়ে ধাপে ধাপে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যতটা লাগবে। আমি অল্প করে দিয়ে আগে একটু আলুর সাথে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি বেশি করে জল দিয়ে দিচ্ছি, যতটা লাগবে জল সে আন্দাজ মতন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ভালো করে জলের সাথে আমি মশলাটা মিশিয়ে দিলাম। এবার ঝোলটা ফোটার অপেক্ষায়। তো দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়েই গেছে। এবার এইটুকুনি ঝোল আমি রাখবো, কারণ নামিয়ে নিলে ঝোলটা ঘন হয়ে যাবে। তো নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি,
কারণ নিরামিষ আলুর দমে ঘি গরম মশলাটা দিলে খুব ভালো লাগে খেতে। আমি ঘি দিয়ে দিলাম, আর এই যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে দেব। তরকারির সাথে আমি ঝোলটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি যেটুকুনি ঝোল রেখেছি, একটু ঝোল লাগবে, আর নামিয়ে নিলে এই ঝোলটুকুনি আর একটু ঘন হয়ে যাবে আলুর সাথে টেনে। তো হয়ে গেছে দেখো তরকারিটা। আমি এবার গ্যাসটা নিভিয়ে দেব। আমি তরকারিটা নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি গ্যাস নিভিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ঘি আর গরম মশলা সেন্টটা হয়ে যাবে। তো দেখো ঘিটা দেও তো আমি ঢেকে রেখেছিলাম, তারপরে দেখো আমি নামিয়ে নিয়েছি তরকারিটা। দেখো কত সুন্দর হয়েছে। আর এই আলুর দমের সাথে যদি একটু পোলাও হয় খেতে কত ভালো লাগবে বলো তো। এই দেখো আমি ঝরঝরে করে একটু পোলাও বানিয়ে নিয়েছি। তো আলুর দম আর পোলাও খেতে কিন্তু খুব মজা লাগে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো বন্ধুরা এই অবধি, টাটা।